স্বাগতম জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। আমি খুবই অসুস্থ, এই কারণে আমার কথা বলতে একটু সমস্যা হতেছে। তাই আজকে আমি ভিডিওতে কথা খুবই কম বলবো, আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মুন্সিগঞ্জের ভিতরে। আর আজকে আমার ভিডিওতে মুন্সিগঞ্জের ভিতরে ৩-৪টা জায়গা কভার করব। তার ভিতরে একটা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি, আর একটা হচ্ছে পোলঘাটা, এটা হচ্ছে শিয়ালদা বাড়ির ঘাট। আর কোন এক সময় এই যে খাল, এই খাল থেকে প্রচুর আপনার খাল আরো অনেক বড় ছিল। এই সিঁড়ি দেখলেও আপনি বুঝতে পারবেন, এই সিঁড়ি এই পর্যন্ত, ওই পর্যন্ত, আর ওই পাটটাও আরো আরো অনেক বড় ছিল। তো দিন দিন জোয়ার ভাটা না হওয়ার কারণে খাল ছোট হয়ে গেছে। কিন্তু একটা সময় প্রচুর নৌকা বা ছোটখাটো ট্রলার এটা দিয়ে চলাচল করতো। কালের পরিবর্তে এখন খাল ছোট হওয়ার কারণে অত বেশি চলে না। আর এই আমার পিছনে যে বাড়ি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মূলত সেই টঙ্গী বাড়ি। বাড়িটা বেশ সুন্দর, তবে এখনো শোনা যায় এই বাড়ির ভিতরে নাকি এখনো মানুষজন বসবাস করে। আর এই বাড়ির সামনে ছোট্ট একটা বাগান, বসার জন্য সুন্দর ছোট ছোট দুটা সিট আছে। টঙ্গিবাড়ি ভ্রমণের পরে আমরা এবার রওনা দিলাম সোনারং জোড়া মঠের দিকে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত সেই ঐতিহাসিক সোনারং জোড়া মঠ। আর আমি এখন মঠের বাইরে দাঁড়ানো। এটি হলো মঠের ভিতরে পাশ। লোক মুখে শোনা যায় ওই এলাকার রূপচন্দ্র নামে এক হিন্দু লোক বড় কালী মন্দিরটি 1843 সালে ও ছোট শিব মন্দিরটি 1886 সালে নির্মাণ করেন। কথিত ইতিহাসে জোড়া মঠ নামে পরিচিত হলেও এটি মূলত একটি জোড়া মন্দির। স্বল্পহারে সোনারং মঠ দেখার পরে এবার আমরা রওনা দিলাম পোলঘাটা ব্রিজের দিকে। তো চলেন যাওয়া যাক পোলঘাটা ব্রিজের উদ্দেশ্যে। এটি মূলত চুন সুরকি ও ইটের তৈরি। এটা হচ্ছে পোলঘাটা ব্রিজ, আর এইটা হচ্ছে তার উপর পাশ থেকে যেমন দেখায়, একটু দেখাই। আর এইটা হচ্ছে তার অপর প্রান্ত। এ পাশে গোসল করতেছে তো। এটা হচ্ছে তার নিচের পাশ। আর এইটার স্থাপনার সময়কাল আনুমানিক ধারণা করা হয় মুঘল আমলে, যখন বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও ছিল। 1600 দশক বা তারও আগের সময়কার এই স্থাপনাটি এটা। আর এইটার তিনটা পা বলতে তিনটা খুঁটির উপরে এটা দাঁড়ানো। এটা 1600 আমলের দিকে হলেও এটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং একটা মজবুত একটা ব্রিজ। স্বল্পহারে কলকাতা সেতু ভ্রমণ করার পর এবার আমরা রওনা হলাম বিক্রমপুরী বৌদ্ধবিহার জাদুঘরের উদ্দেশ্যে। এটা হচ্ছে বৌদ্ধবিহার জাদুঘরের প্রবেশ পথ। আর ঢোকা মাত্রই এর ডান হাতে রয়েছে ছোট্ট একটা পুকুর এবং বাম হাতে রয়েছে উঁচু একটা টিলা। আর এই টিলার উপর থেকে আপনি টোটাল জাদুঘরের ভিউটা সুন্দরভাবে দেখতে পারবেন। এটা হচ্ছে বৌদ্ধবিহার জাদুঘরের ভিতরের পাশ।
বৌদ্ধবিহার জাদুঘরের ভিতরের পাশে তেমন কিছু একটা নাই, শুধুমাত্র আছে এখানে ইটের তৈরি একটা কাঠামো ও সুন্দর সুন্দর কিছু গাছপালা, ও তার পাশাপাশি আছে ছোট ছোট টেবিল ও সুন্দর সুন্দর বেঞ্চ। আর এই পাশে আছে ছোট্ট একটা ঘর, হয়তোবা ঘরের ভিতরে লুকানো আছে কিছু ইতিহাস যেটা অজানাই রয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি প্রায় ভিডিওর শেষ পর্যায়ে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। ঢাকা থেকে মুক্তারপুর ব্রিজের ভাড়া জনপ্রতি 70 থেকে 80 টাকা। মুক্তারপুর ব্রিজে নেমে ওখান থেকে 40 থেকে 50 টাকার ভিতরে আপনি সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন। জনপ্রতি আসা যাওয়া ও খরচ নিয়ে 350-400 টাকা হলে সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন।